প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব বানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 5-এর পরিবেশ বিষয়ের ক্লাস করব মডেল সেট 8 নিয়ে। এর আগে আমি 7 অবধি ক্লাস করে দিয়েছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন লক্ষ্য করে পরিবেশ বিষয়ের। অবশ্যই 7 অবধি যারা না ক্লাসগুলো দেখেছো মডেল সেটের, তো অবশ্যই দেখে নেবে। প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস পেয়ে যাবে। তোমাদের বাংলা, ইংরাজি এই সমস্ত সাবজেক্টগুলোরও ক্লাস ওই একটাই প্লেলিস্টে করা রয়েছে, ওই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। তোমরা যদি এই পরিবেশ বিষয়ের পিডিএফটি নিতে চাও, আমি পিডিএফ ধরেই ক্লাস করছি। পিডিএফের দাম রাখা হয়েছে 25 টাকা। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, বাড়ির বড়োদেরকে বলো হোয়াটসঅ্যাপে যেন যোগাযোগ করে, তোমরা যদি না যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। প্রথমেই দেখো বলা রয়েছে দু এক কথায় যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। বলা রয়েছে দেখো প্রথম প্রশ্ন, রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা জরুরি? রেশম কীট তুঁত পোকা পালনের জন্য, রেশম কীট মানে তুঁত পোকা, সেই তুঁত পোকা পালনের জন্য তুঁত গাছের চাষ করা জরুরি। স্কোয়াশ কি? স্কোয়াশ হলো পার্বত্য অঞ্চলে যেমন দার্জিলিংয়ে একটি জনপ্রিয় সবজি, যা দেখতে অনেকটা পেঁপের মতন বা খাঁচকাটা নাশপাতি মতন হয়। ডিবিসি এর পুরো কথাটি লেখো। 1-3 প্রশ্ন ছিল। ডিবিসি এর পুরো কথাটি হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। বাংলা এবং ইংরাজি দুটোতেই লিখে দিয়েছি, তোমরা পড়ে মুখস্থ করবে, যে যেমন পারো মনে রাখবে এবং পরীক্ষার খাতায় সঠিকটা লিখবে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। তারপর দেখো সান্দাকফু পর্বতের উচ্চতা কত? 3636 মিটার সান্দাকফু পর্বতের উচ্চতা, প্রায় যা 11,929 ফুট ফুটের দিক দিয়ে, আর এটা মিটারের দিক দিয়ে, গুলিয়ে ফেলবে না। কত খ্রিস্টাব্দে ব্রিটিশরা বক্সার দুর্গ দখল করে? ব্রিটিশরা 865 খ্রিস্টাব্দে ভুটান যুদ্ধের পর বক্সার দুর্গ দখল করে। শূন্যস্থান পূরণ করো। বলা রয়েছে, দেখতেই পাচ্ছ, যে কোনো 5টি বলেছে। বনভূমিতে বসবাসের অধিকার নিয়ে লড়াই করেছিলেন সিধু ও কানহু অথবা সাঁওতাল বীরগণ বা বিরসা মুন্ডা। তারপরে দেখো দেখো 2-এর যে প্রশ্নটা তোমাদের জন্য আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এখানে একটু স্পেলিং মিস্টেক ছিল। এটা পরবর্তী সময়ে তোমরা যারা পিডিএফ কিনবে ওখানে ঠিক থাকবে। প্রশ্নটা দেখে নাও। তমলুক শহরের আদি নাম ড্যাশ। উত্তর করবে যেটা তাম্রলিপ্ত। কী হবে উত্তরটা? তাম্রলিপ্ত তমলুক শহরের আদি নাম। এরপরে চলো 2-3 প্রশ্ন আলোচনা করছি। আর পিডিএফের দাম কিন্তু 25 টাকা রয়েছে। নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, বাড়ির বড়োদেরকে বলবে তোমরা না পারলে। বিপ্লবী সূর্য সেন ড্যাশ নামে পরিচিত? বিপ্লবী সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত। বীরভূম জেলায় ড্যাশ তারাপীঠ ক্ষেত্র অবস্থিত? বীরভূম জেলার রামপুরহাট মহকুমারে, মানে রামপুরহাট মহকুমার আর কি, শূন্যস্থানে এটা লিখবে। তারাপীঠ ক্ষেত্রটি অবস্থিত। এটা একটা খুবই মানে আমাদের ধর্মীয়, হিন্দু ধর্মীয় অনুযায়ী সতীপীঠের যে 51 পীঠ রয়েছে তার একটা, ঠিক আছে? তো এটা খুবই প্রসিদ্ধ একটি জায়গা। এবারে দেখো 2-5 ড্যাশ জেলায় আর্কিডের জন্য বিখ্যাত? কালিম্পং বা দার্জিলিং জেলা আর্কিডের জন্য বিখ্যাত। ড্যাশ সালে চালের দাম 4 গুণ হয়েছিল? 1943 সালে, ঠিক আছে? 43-এর মন্বন্তরের সময় চালের দাম 4 গুণ হয়েছিল। তারপরে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। 3-1 প্রশ্ন, মাটির একটি স্বাভাবিক উপাদান হলো? উত্তর করবে যেটা, সেটা হচ্ছে গাছের পাতা। পশ্চিমবঙ্গে চা চাষ হয়? উত্তর করবে যেটা উত্তরের পার্বত্য অঞ্চলে। রেলের ইঞ্জিন তৈরি হয়? উত্তর করবে যেটা চিত্তরঞ্জনে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়? উত্তর করবে যেটা, সেটা হচ্ছে কি না 1861 সালের 7ই মে। 25শে বৈশাখ বাংলা মাসের দিক দিয়ে সেটা হচ্ছে, আর মানে 25শে বৈশাখ, আর ইংরেজি মাসের দিক দিয়ে 7ই মে। তারপর দেখো নেক্সট, একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি? উত্তরটা করবে। প্রদত্ত জেলাগুলির সদর শহর লেখো বলেছে। 4-এর প্রশ্নগুলোর উত্তর দেখে নাও। 4-1 প্রশ্ন, পশ্চিম বর্ধমান এই জেলার সদর দপ্তর হলো আসানসোল। কোচবিহার এই জেলার সদর দপ্তর হলো কোচবিহার। দক্ষিণ 24 পরগনা এই জেলার সদর দপ্তর হলো আলিপুর, অর্থাৎ কলকাতা, কলকাতার আলিপুর আর কি। নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষিপ্ত আকারে লিখতে বলেছে। দেখো বলা রয়েছে, আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি কেন? 1950 সালের 26শে জানুয়ারি আমাদের দেশ নিজস্ব সংবিধান, অর্থাৎ দেশ চালানোর নিয়মকানুন আর কি চালু হয়েছিল আমাদের দেশে। সাধারণ মানুষই যে দেশ চালাবে এই নিয়ম সুপ্রতিষ্ঠিত করার দিনটিকে স্মরণীয় করে রাখা জন্য বা স্মরণীয় করে রাখতে প্রতি বছর 26শে জানুয়ারি আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি। আধুনিক চাষে কী কী যন্ত্রপাতি, মানে আধুনিক চাষে কী কী
পরিবর্তন ঘটেছে তা লেখো। 5-2 প্রশ্ন। আধুনিক চাষে লাঙ্গল ও বলদের বদলে ট্রাক্টর ও পাওয়ার টিলারের ব্যবহার করা হচ্ছে। কুয়ো বা খালের জলের বদলে পাম্প দিয়ে ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে, মানে সাবমার্সিবলের সাহায্যে। এছাড়া গোবর সারের বদলে প্রচুর পরিমাণ রাসায়নিক সার এবং পোকা মারার জন্য কীটনাশক ব্যবহার হচ্ছে। আচ্ছা, লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের উপায়গুলি হলো: 1. এই ধরনের মাছ ধরা সম্পূর্ণ বন্ধ বা নিয়ন্ত্রণ করতে হবে। ছোট ফাঁসের জাল ব্যবহার নিষিদ্ধ করতে হবে, যাতে ছোট পোনা মাছ মারা না পড়ে। তারপরে দেখো নেক্সট 3, জলাশয়ে নোংরা বা রাসায়নিক বর্জ্য ফেলা বন্ধ করতে হবে, যাতে মাছের প্রাকৃতিক বাসস্থান ধ্বংস না হয়। কীটনাশক ও রাসায়নিক সার বেশি ব্যবহারে কোন কোন জীববৈচিত্র্য হ্রাস পেতে পারে বলে তোমার মনে হয়? অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উপকারী বন্ধু পোকা যেমন কেঁচো এবং বিভিন্ন অণুজীব মারা যায়। বৃষ্টির জলে ধুয়ে এই রাসায়নিক জলাশয়ে মিশে জলজ উদ্ভিদ, মাছ, ব্যাঙ ও ছোট্ট জলজ প্রাণী মারা যায়। ফলে সামগ্রিক বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য হ্রাস পায়। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। সুন্দরবন অঞ্চলে মানুষদের জীবিকা সম্পর্কে লেখো। সুন্দরবন অঞ্চলে ভূপ্রকৃতি ও নোনা জলের কারণে এখানকার মানুষের জীবিকা প্রধানত প্রকৃতি নির্ভর। মৎস্য চাষ ও মিন ধরা। নদী ও খাঁড়িতে জল ফেলে মাছ ও বাগদা চিংড়ি, মিন পোনা সংগ্রহ করা প্রধান জীবিকা। মধু সংগ্রহ। গভীর বনে গিয়ে মৌচাক থেকে মধু অর্থাৎ মহালালদের কাজ, ঠিক আছে, সংগ্রহ করা অন্যতম ঝুঁকিপূর্ণ জীবিকা। কৃষি ও অন্যান্য। দেখো কী বলা রয়েছে: নোনা জল আটকে থাকা জমিতে বছরে একবার আমন ধান চাষ করা এবং নদী তীরবর্তী ম্যানগ্রোভ জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করা। 6-2 প্রশ্ন। প্রাকৃতিক সম্পদকে মানুষ কীভাবে সম্পদ তৈরিতে ব্যবহার করেছে আর উদাহরণসহ তা আলোচনা করতে বলেছে। মানুষ নিজের বুদ্ধি ও শ্রম দিয়ে প্রকৃতি সম্পদকে রূপান্তরিত করে মানুষের ব্যবহারের উপযোগী বহু সম্পদ তৈরি করেছে। মাটি ও পাথর, এটা পয়েন্ট করবে। মাটি পুড়িয়ে মানুষ ইট, টালি ও মাটির বাসন তৈরি করছে। পাথর ও সিলেট ব্যবহার করে বাড়ি, রাস্তা ও সেতু তৈরি করছে। পাথর ও সিমেন্ট তৈরি করে বাড়ি, রাস্তা ও সেতু তৈরি করছে। খনিজ ও ধাতু, পয়েন্ট করবে। খনি থেকে পাওয়া লোহা ও তামা, অ্যালুমিনিয়াম দিয়ে গাড়ি, কলকারখানার যন্ত্রপাতি, রেল ইঞ্জিন ও রান্নার বাসন তৈরি করছে। জল ও বায়ু, বহমান জলের স্রোত এবং বায়ুর শক্তিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ ও বায়ুবিদ্যুৎ তৈরি করছে। তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে কেন লড়াই করেছিলেন তা ব্যাখ্যা করো। তিতুমির মীর নিসার আলী এর পুরো নাম আর কি, ছিলেন বাংলার একজন কৃষক আন্দোলনের নেতা। ইংরেজ শাসন এবং তাদের মদতপুষ্ট অত্যাচারী দেশীয় জমিদার ও নীলকর সাহেবরা সাধারণ গরিব কৃষকদের ওপর অন্যায়ভাবে চড়া হারে কর অর্থাৎ খাজনা বসাত এবং নীল চাষ করতে বাধ্য করত। কৃষকরা এই চরম শোষণ, অত্যাচার ও পরাধীনতার হাত থেকে কৃষকদের রক্ষা করার জন্য তিতুমির ও তার সঙ্গীরা 24 পরগনার নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছিল। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 8-এর সমস্ত প্রশ্ন ও তার সমাধান। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। মডেল সেট এর পরের দিন 9 নিয়ে আলোচনা করব। প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস পাবে। তোমরা যদি পিডিএফটি নিতে চাও 25 টাকার বিনিময়ে নিতে পারো। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে।